আসসালামু আলাইকুম। এখন বাজে 3:30। আমি এখন রান্না করতে যাব। রমজান মাস, একটু আগে যেতে হয়, নাহলে ইফতারের সময় হয়ে যায়। তো আজকে কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব, আমার সাথে থাকুন। আমি এখন মশলা কষাচ্ছি মাংসের জন্য। মশলা কষানো হয়ে গেছে, এখন মাংস দিয়ে দিব। রান্নাঘরটা এত ছোট, এক হাত দিয়ে মোবাইল ধরা। বিসমিল্লাহ। আজকে গরুর মাংস রান্না করতেছি। কি করতেছো আম্মু? আমি রান্না করছি। হ্যাঁ। হ্যাঁ, তুমি আমাকে সাহায্য করবে? ঠিক আছে, আসো। একটু বড় হয়ে নাও, তারপর তাই তুমি তো এখন অনেক ছোট। বড় হয়ে গেছো? পানি খাবো? আপুকে বলো, যাও। দাঁড়াও, আমি দিচ্ছি, দাঁড়াও। তুমি ধরো না, আমি সরাই দিচ্ছি। এখন মাংসটা একটু নেড়ে দিব। আজকে ইফতারের জন্য পোলাও, গরুর মাংস রান্না করতেছি। আর প্রত্যেক দিন রমজানে যা থাকে, ছোলা সিদ্ধ করতেছি, পেঁয়াজ, ছোলা। মাংসটা ঢেকে দেবো সিদ্ধ হওয়ার পরে। মাংস রান্না আমার প্রায় কমপ্লিট। এখন দেবো গরম মশলার গুঁড়ি, সেটাই দেবো সামান্য। আর এখন দিতেছি ভাজা জিরার গুঁড়া, কারণ মাংসটা আমার হয়ে গেছে। এটা দিয়ে 2 মিনিট ঢেকে রাখবো। আমার মাংস রান্না করা শেষ। একজন রান্নাঘরের মেয়ে, রান্নাঘরের মেয়ে, ওঠো ওঠো ওঠো, আসো। দেখি কি বাবা এসছে। হ্যাঁ, বাবা কি নিয়ে এসছে দেখি তো। তোমার বাবা অনেক বাজার। এটা ডাব মো এখানে রাখলাম। রাখো। আইসক্রিম, আইসক্রিমের কথা তো দেখি তো, এটা আইসক্রিম কিনা। হ্যাঁ, তাই তো আনছি। 2 রকম আইসক্রিম আনছি, বুঝছো? তোমার জন্য ক্রাঞ্চি আনছি আর মিল্ক আনছি, 2টা আনছি। এত কিছু কি নিয়ে আসলা? হ্যাঁ, কলা আনছি,
তারপরে কি আনছি, এটা হচ্ছে আঙ্গুর, আর এটার মধ্যে খেজুর আছে, খেজুর। মিষ্টি হবে আঙুর? হ্যাঁ মিষ্টি হবে, পাকা দেখে আনছি। কমলা, ছোট কমলা এখন আছে বাজারে? অল্প করে আনছি, কেমন হয় না হয় একদম অল্প করে আনলাম, লাগে দিই, বুঝছেন? আর এটার জন্য তোমার জন্য কি আনছি, তোমাদের সবার জন্য, আমাদের ইফতারের জন্য। কি নিয়ে আসছো? আজওয়া থেকে? আজও থেকে আনছি, দেখছো? ওরে বাবা, চিকেন মুরব্বা, ওরে আর হচ্ছে অন্থন। অন্থন, এটা হচ্ছে অন্থন, আর হচ্ছে চিকেন মুরব্বা। খুব সুন্দর জিনিস, সুন্দর, সুন্দর লাগতেছে দেখতে। খাইতে কেমন হবে তা জানি না, আমি জানি না তো, আমি সেটাই তো, কিন্তু সুন্দর লাগতেছে আজকে দেখতে। আনলাম, এর আগে তো আনি নাই। তা এটা মনে হয় ফ্রিজে রেখে যাবে না, পরে গরম করে দেবো। ওটা কি ফ্রিজে ছিল নাকি? না, বাইরে ছিল, তুমি বাইরে রাখতে পারো, আজকের তৈরি এটা। তুমি এখনো মাস্ক পরে আছো? মাস্ক পরে অভ্যাস হয়ে গেছে, বাইরে থেকে এসে। ও বাবা, নামাজ পড়ে গেছো ডাইরেক্ট বাজারে না? ডাবটা তো বদল নিয়ে যায় নাই, এখন এখানে ইয়ে করতে হবে। সেটাই তো, এটা কিভাবে বের করবা? পাশে করি না এর আগে, সেভাবে করতে হবে। এখন সবগুলো রেডি করতে হবে। এখন 3:30 বাজে না? না, 4টা 4টা বেজে গেছে। এই আইসক্রিমটা ফ্রিজে রাখো, হ্যাঁ ফ্রিজে আচ্ছা রাখো। আচ্ছা, ডিপে রেখে আর দিতেছি। খেজুর হচ্ছে, হ্যাঁ, বললো তো ভালো হবে। এটা হচ্ছে কি নাম, কতটুকু নিয়ে আসছো? হাফ কেজি আনছি। আচ্ছা, চলবে। তো মানে বেশি করে আনলে কেন, হাফ কেজি আনছে, আগে দেখো যদি দেখি কেমন ভালো হয় কিনা। এবার তো স্বপ্নেরই ভালো ছিল না খেজুরটা। এই জন্য না, স্বপ্নের ওইরকম প্যাকেট বাইরে ছিল, হ্যাঁ তো ওইটা আবার দামটা কম, আমার কাছে সুবিধা মনে হলো। স্বপ্ন থেকে তো ভালো হয় না, এই জন্য এটা আনি নাই। এটা হচ্ছে কি কলমি খেজুর না কি খেজুর বলো, ভালো, দামও অনেক বেশি নিচ্ছে। তো এটা ওই যে ইয়ে করবা, খেজুর ভিজায় রাখতে হয়, তারপর ওই ভিজাই রাখি ভিজায় রাখো। তাহলে? আর ওই ভিজায় রাখার পর যদি কালার, যদি পানি কালার চেঞ্জ না হয়, তাহলে বলবো এটা অরিজিনাল, গুড় টুড় মিশানো না। আর যদি চেঞ্জ হয়ে যায়? পানি কালার যদি মনে করো যে আখের রস ইয়ে করলে যেরকম কালার হয় না, গুড়ের যে রস, ওইরকম কালার হইলে বুঝবা যে এটা। তবে এটার মধ্যে কোনো স্কোপ নাই, কারণ এটা তাহলে তো আগেরটা তাই হয়েছিল। আগের তাই হয়েছিল, হ্যাঁ, ভিজাই রাখার পর একটু কালারটা চেঞ্জ হয়ে আগের গেছিল। তাহলে মিষ্টি আছে, এটার মধ্যে কোনো সুযোগ নাই, এটা ভালো হয়। আর একটা টেবিলের উপর শুয়ে দিচ্ছে, কি অবস্থা। এই আইসক্রিমটা মনে করে রাখো। ছোলা ভুনা হয়ে গেছে, এখন পেঁয়াজি করতেছি। সয়াবিন তেল দিয়ে দিছি কড়াইতে, এখন দিয়ে দিব ঘি। ঘিটা একটু তেলের সাথে মিশাই দিলাম। পেঁয়াজ কুচিগুলো ব্রেস্তা করে নেব। পেঁয়াজগুলো এখনো লাল হয় নাই, লাল হয়নি। পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গেছে, এখন বেরেস্তা হয়ে গেছে, উঠাই নিব।
এখন দিব তেজপাতা, গরম মশলা দিয়ে দিতেছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, স্টার দিয়ে দিতেছি। এখানে দিতেছি আদা বাটা, এখন চাউলগুলো দিয়ে দেবো। পোলাও চাল ধুয়ে ঝরা দিয়ে রাখছিলাম। চালটা একটু ভালো করে ভেজে নিব। চালগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন গরম পানি দিয়ে দিব। এখন আমি দিব কিশমিশ, মটরশুঁটি, কাঁচামরিচ আর হলো আলু বোখরা। আর দিতেছি লবণ। এখন ঢেকে দিলাম। এখন ঢাকনা উঠাই দেখবো কি অবস্থা। পানি টেনে গেছে। এখন দেখব আমার পোলাও হয়ে গেছে, ঝরঝরা, একদম ঝরঝরা। আমার পোলাও হয়ে গেছে, এখন উপরে বেরেস্তা ছিটাই দিব।
এখন ঢেকে রাখবো। আমার ইফতার তৈরি করা হয়ে গেছে, এখন টেবিলে পরিবেশন করছি। আজকে কি কি তৈরি করলাম দেখা ভিডিও করতেছি। তুমি খাইতেছো? তুমি আগে খেয়ে নিতেছো? ইফতারের আগে খেয়ে নিতেছো? হলে বাবারে, তোমার ক্ষুধা লাগছে? তাই তো। হ্যাঁ, তাই আগে খাবার খেয়ে নাও, তারপরে আঙ্গুর খাবার, নাহলে পেট ব্যথা। হ্যাঁ পেট ব্যথা করবে। তারপর হাত হবে না। আমার ইফতার রেডি হয়ে গেছে, এখন ডাবের পানি ঢালতেছি গ্লাসে। তাই তোমার ইফতার করে ফেলছো আগেই? সবার আগে। হাসি খুশি নেই। তোমার খাওয়া শেষ? হ্যাঁ, খাওয়া শেষ। তোমারটা ফার্স্ট নয়। আজকে 17 রমজান, তো ইফতারি সব আয়োজন কমপ্লিট। আমরা অপেক্ষা করছি আর কি, ইফতারির সময় অপেক্ষায় আছি। তো আমার ছোটো মেয়ে দুষ্টমি করতেছে আর কি, ও বলছে কখন আজান দিবে। ঠিক আছে, এটা আমাদের সব কিছু তৈরি করা হয়ে গেছে, এখন অপেক্ষা করতেছি। 17টা রোজা শেষ, দেখতে দেখতে 17টা রোজা হয়ে গেল আর কি। শুরুতে একটু ভয় লাগছিল হ্যাঁ, যে পারবো কিনা, মানে একটু শুরুতে ভয় লাগে, কারণ অনেক দিন পর বছরে একবার মানে আসে রোজাটা, একটু ভয় লাগে যে সারাক্ষণ না মানে কি অনেকক্ষণ না খেয়ে থাকতে হবে। পরে আল্লাহ রমজানে আজকে তিনটা শুক্রবার গেল আর কি, আরেকটা শুক্রবার আছে পাবো আর কি 17 রমজানে। আল্লাহর রহমতে 17 রোজা আমরা ভালোভাবেই শেষ করছি, তো কোনো সমস্যা হয় নাই। একটু গরম ছিল, মাঝে 2 দিন বৃষ্টি হয়েছে, তারপরও আল্লাহর রহমতে অশেষ রহমতে আর কি কোনো সমস্যা হয় নাই। আজকে জুম্মার দিন ছিল, হ্যাঁ শুক্রবার দিন একটু ব্যস্ত বেশি, হ্যাঁ ঝামেলা থাকে অনেক। সকালে বাচ্চাদের ড্রয়িং ক্লাস ছিল, ড্রয়িং ক্লাস থেকে আসার পরে বেশি একটা রেস্ট নিতে পারি নাই, আইসা ইফতারের আয়োজন করছি, রান্না করছি। আজকে অনেক কষ্ট হয়েছে, তার মধ্যে গরম, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ সব কমপ্লিট করতে পারছি, এইটাই হলো বড় কথা। আমরা হ্যাঁ এই তো আর অল্প সময় অপেক্ষা করে ঘুমাইছিলা, আর অল্প সময় পরে রমজান মাস আসলে আমার মায়ের কথা মনে পড়ে, কারণ আমার মা মানে রোজা রাখতেন, ইফতার খুব পছন্দ করতেন। তা রমজান মাসটা আসলে খুব কষ্ট পাই, রমজান মাস আসলে আমার মায়ের সাথে সবসময় ইফতার করা হতো, বাসায় আমি তৈরি করতাম না। তাই এখন মা না থাকাতে বুঝতে পারছি, যার মা নাই হয়তো সেই বুঝতে পারবে না আমার কষ্টটা। এখন বাসায় তৈরি করি, আমার বোন, আমার বড় বোন আমার জন্য ইফতার করে পাঠায়। এই তো আচ্ছা আম্মু নানার কথা মনে পড়ে? তোমার নানার কথা মনে আছে? বাবার মনে আছে? আমার স্পষ্ট মনে আছে। তুমি দেখছো ভালো? তোমার কিভাবে মনে আছে নানুর কথা? নানুর কথা যে আমি দেখি
নানুকে দেখ, তুমি যখন হওয়ার কিছুদিন পরে তোমার নানু মারা গেছে বাবা, তখন তুমি ছোট ছিলে, একদম ছোট ছিলে, তোমার বুদ্ধি হয়নি। তুমি ছবি দেখছো পরে, তোমাকে তোমার যে কোলে নিয়ে ভিডিও করছে, হ্যাঁ ঘুরতে গেছে, এগুলো ছবি আছে, বুঝতে পারছো? সবার কাছে অনুরোধ করতেছি আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাকে যেন জান্নাতবাসী দান করুন। তা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করব, কারণ ইফতারের সময় হয়ে আসতেছে। ভিডিওটা যাদের যাদের ভালো লাগবে, যদি আমাদের সত্যি আমাদের ভিডিওটা কারো যদি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমাদের দুই পরি জন্য দোয়া করুন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।